অ্যানিমেশনের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ইংলিশ গ্রামারের রুলস মুখস্থ না করেও ইংলিশ টেন্স শিখতে হয়। সুতরাং তেসো তেসি, ইয়াসো আসি, গঠমান, বর্তমান কিংবা পুরাগঠিত অতীত এসব আজকের মতো ভুলে যান। আমি যেভাবে বলছি সেইভাবে একবার চেষ্টা করে দেখুন। আমি জোর দিয়ে বলছি সারা জীবনেও এই টেন্স বলবেন না, এবং এই ভিডিওর শেষে আপনি শিখে যাবেন কিভাবে 40 থেকে 50,000 নির্ভুল ইংরেজি বাক্য বলতে হয় বা লিখতে হয়। কি শুনতে অবিশ্বাস্য লাগছে না? একটু ভুল বলছি না। এই ভিডিওটি যদি স্কিপ না করে পুরোটা দেখেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইংলিশ টেন্স দিয়ে বাক্য বানানোর এই নতুন মেথড আয়ত্ত করতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। এই টেকনিক শেখার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে SVO প্যাটার্ন, অর্থাৎ ইংরেজিতে বাক্য গঠনের সময় আপনাকে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব বা কাজ, তারপর অবজেক্ট বা কর্মবর্ষে এটি জানতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় আই ইট ম্যাঙ্গো, অর্থাৎ আমি আম খাই। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব, ম্যাঙ্গো অবজেক্ট ইকুয়াল টু SVO। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে কিছু বেসিক প্রনাউন্সের নাম ও তার অর্থ, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা বা তাহারা, হি আর শি মানে সে। আর তৃতীয়ত আপনাকে জানতে হবে যে বেশিরভাগ ভার্বেরই তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, ইট এইট ইটেন। এই ক্রিয়ার রূপগত পরিবর্তন কিভাবে ঘটছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এর একটি লিস্ট এই ভিডিওর শেষের দিকে দেওয়া হলো, যাতে আপনাদের বাক্য বানাতে অনেক সুবিধা হয়। সুতরাং আর দেরি না করে এবার আসুন এই নতুন মেথড শেখা যাক। প্রথমে যে কোনো একটি সাবজেক্ট এবং যে কোনো একটি ভার্ব বেছে নিন। ধরুন আমি সাবজেক্ট হিসাবে আই এবং ভার্ব হিসাবে ইট নির্বাচন করলাম। এবার এই চার্টগুলি ভালো করে বুঝে রপ্ত করার চেষ্টা করুন। দরকার হলে নোট করে রাখুন। I eat আমি খাই, I am eating আমি খাচ্ছি, I have eaten আমি খেয়েছি, I have been eating আমি খাচ্ছি একটি নির্দিষ্ট সময় ধরে। I ate আমি খেয়েছিলাম, I was eating আমি খাচ্ছিলাম, I had eaten আমি খেয়েছিলাম কোনো কিছুর আগে, I had been eating আমি খাচ্ছিলাম একটি নির্দিষ্ট সময় ধরে। I will eat আমি খাবো, I will be eating আমি খেতে থাকবো, I will have eaten আমি খেয়ে থাকবো কোনো কিছুর আগে, I will have been eating আমি খেতে থাকবো কিছু সময় ধরে। এবার এই চারটি মুখস্থ করুন এবং এই 12টি ইংরেজি বাক্য পরপর বলার চেষ্টা করুন। সময় 15 সেকেন্ড। চলুন আমি একবার ট্রাই করি। I eat, I am eating, I have eaten, I have been eating, I ate, I was eating, I had eaten, I had been eating, I will eat, I will be eating, I will have eaten, I will have been eating। এবার আসুন গো ভার্ব দিয়ে একই রকম একটি চার্ট বানাই, যেখানে সাবজেক্ট আই চেঞ্জ করছি না। I go আমি যাই, I am going আমি যাচ্ছি, I have gone আমি গিয়েছি, I have been going আমি যাচ্ছি একটি নির্দিষ্ট সময় ধরে। I went আমি গিয়েছিলাম, I was going আমি যাচ্ছিলাম, I had gone আমি গিয়েছিলাম কোনো কিছুর আগে, I had been going আমি যাচ্ছিলাম একটি নির্দিষ্ট সময় ধরে। I will go আমি যাব, I will be going আমি যেতে থাকবো, I will have gone আমি গিয়ে থাকবো কোনো কিছুর আগে, I will have been going আমি যেতে থাকবো কিছু সময় ধরে। এই চারটিও 15 সেকেন্ডের মধ্যে মুখস্থ বলার চেষ্টা করুন। I go, I am going, I had gone, I have been going, I went, I was going, I had gone, I had been going, I will go, I will be going, I will have gone, I will have been going। মনে রাখবেন এই চার্টগুলি যত দ্রুত ফ্লুয়েন্টলি বলতে পারবেন, তত দ্রুত আপনি নতুন নতুন ইংরেজি বাক্য তৈরি করা শিখে যাবেন। এবার উই, ইউ, দে, হি, শি, ইট সাবজেক্ট অর্থাৎ কর্তা দিয়ে এই একইভাবে 12টি পর্যায়ে লিখলে কেমন হবে তা দেখে নেওয়া যাক। পরের উদাহরণ, যেখানে দে সাবজেক্ট এবং ডু ভার্ব। দে ডু তারা করে, দে আর ডুইং তারা করছে, দে হ্যাভ ডান তারা করেছে, দে হ্যাভ বিন ডুইং তারা করছে একটি নির্দিষ্ট সময় ধরে। দে ডিড তারা করেছিল, দে ওয়ার ডুইং তারা করছিল, দে হ্যাড ডান তারা করেছিল কোনো কিছুর আগে, দে হ্যাড বিন ডুইং তারা করছিল একটি নির্দিষ্ট সময় ধরে। দে উইল ডু তারা করবে, দে উইল বি ডুইং তারা করতে থাকবে, দে উইল হ্যাভ ডান তারা করতে থাকবে কোনো কিছুর আগে, দে উইল হ্যাভ বিন ডুইং তারা করতে থাকবে কিছু সময় ধরে। ঠিক একইভাবে সাবজেক্ট ইউ এবং ভার্ব ডু দিয়ে চার তৈরি করলে কেমন হয় দেখুন। ইউ ডু, ইউ আর ডুইং, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ বিন ডুইং, ইউ ডিড, ইউ ওয়ার ডুইং, ইউ হ্যাড ডান, ইউ হ্যাড বিন ডুইং, ইউ উইল ডু, ইউ উইল বি ডুইং, ইউ উইল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ বিন ডুইং। এবার যদি সাবজেক্ট হি এবং ভার্ব ডু দিয়ে করি তাহলে কেমন হয় দেখুন। হি ডাজ, হি ইজ গোয়িং, হি হ্যাজ ডান, হি হ্যাজ বিন ডুইং, হি ডিড, হি ওয়াজ ডুইং, হি হ্যাড ডান, হি হ্যাড বিন ডুইং, হি উইল ডু, হি উইল বি ডুইং, হি উইল হ্যাভ ডান, হি উইল হ্যাভ বিন ডুইং। এখানে একটু খেয়াল করে দেখুন, একদম শুরুর উদাহরণে হি এর পরে ডাজ এসেছে, মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। আসলে আই, উই, ইউ, দে এই চারটি সাবজেক্ট প্রথম উদাহরণে থাকলে ডু ভার্ব বা যে কোনো ভার্ব অবিকল বসে যাবে, কিন্তু এগুলা বাদে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সংক্ষেপে মনে রাখতে হলে সাবজেক্ট
হি, শি, ইট বা কারোর নাম থাকলে তার সাথে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, যেমন হি ডাজ, শি গোজ, করিম ইটস ইত্যাদি। তাহলে বুঝতেই পারলেন কিভাবে এই 12টি বাক্য ফর্ম করা হচ্ছে এবং তাদের অর্থ কিভাবে প্রতিটি উদাহরণে পাল্টে যাচ্ছে। এবার আপনার কাজ হবে এই ভিডিওর শেষে দেওয়া প্রায় 200টিরও বেশি ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এর ফর্মগুলো ভালো করে আগে পড়ে নেওয়া। তারপর আই, উই, ইউ, দে, হি, শি, ইট, করিম বা কারো নাম ইত্যাদি সাবজেক্ট নিয়ে প্রতিটি ভার্বের সঙ্গে এক এক করে জুড়ে জুড়ে 12টি ফর্মের চার্ট তৈরি করা এবং মুখে মুখে বলার চেষ্টা করা। দেখবেন হাজারো হাজারো নির্ভুল ইংরেজি বাক্য আপনি মুখে মুখে বলতে ও লিখতে পারছেন। প্রতিটি চার্ট বলতে 15 সেকেন্ডের বেশি সময় লাগাবেন না। শেষে আমি আরো একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরুন সাবজেক্ট নিলাম হি আর ভার্ব নিলাম প্লে অর্থাৎ খেলা, যার প্রেজেন্ট ফর্ম প্লে, পাস্ট ফর্ম প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তাহলে এই সাবজেক্ট হি এবং ভার্ব প্লে দিয়ে বাক্য তৈরি করার কৌশলটা দেখে নিই। হি প্লেস, হি ইজ প্লেইং, হি হ্যাজ প্লেইড, হি হ্যাজ বিন প্লেইং, হি প্লেইড, হি ওয়াজ প্লেইং, হি হ্যাড প্লেইড, হি হ্যাড বিন প্লেইং, হি উইল প্লে, হি উইল বি প্লেইং, হি উইল হ্যাভ প্লেইড, হি উইল হ্যাভ বিন প্লেইং। দেখলেন কি সহজেই এই ফরম্যাট ও চার্টের নিয়ম অনুসরণ করে 12টি ফর্মের এই বাক্যগুলো কত ফ্লুয়েন্টলি বলা যায়। আপনি খুব দ্রুতই এই চার্টগুলি মুখস্থ করে বলার চেষ্টা করুন। দেখবেন আপনার স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশ আরো ইমপ্রুভ হচ্ছে। আপনি যদি ইংলিশ টেন্সের এই কৌশল ইউজ করে আপনার স্পোকেন ইংলিশ আরো ইমপ্রুভ করতে চান, তাহলে অনুরোধ রইল এই 12টি ফরম্যাট সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে যখনই সময় পাবেন প্র্যাকটিস করতে থাকুন। তাহলে দেখলেনই তো টেন্স কথাটি একবারের জন্য উল্লেখ না করেও কি সহজে টেন্সের নিয়ম এই চার্টের মাধ্যমে শিখতে পারলাম। তার জন্য ইংলিশ গ্রামারের রুলস মনে রাখতে হলো না। এটি একটি অত্যন্ত সহজ ও প্র্যাকটিক্যাল মেথড। চলুন তাহলে ভার্বের ফর্মগুলো পরে রপ্ত করে নেওয়া যাক। আজকের ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই টেকনিকটি শিখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম স্টাডি রিলেটেড টিপস এন্ড ট্রিক্স সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।